জানেন কি, একটা মানুষ তার জীবনের 1/3 অর্থাৎ 1/3 সময় ঘুমিয়েই কাটায়। আরও অবাক করা বিষয় হলো, যদি কোনো মানুষের জীবনকাল হয় 75 বছর আর সে যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে সে তার জীবনকালের 25 বছর ঘুমিয়েই কাটাবে। 25 বছর অর্থাৎ 9125 দিন, 2,19,000 ঘন্টা, 1,31,40,000 মিনিট। সেকেন্ডের হিসাব আর নাই করি। আপনি কি ভাবেন, যেখানে মানুষের জীবনের 1 সেকেন্ড দ্বিতীয়বার ফিরে পাওয়ার উপায় নেই, সেখানে জীবনের এতগুলো সময় মানুষ কি শুধু অলসতা করে কাটায়? একদমই না। ঘুম অলসতা নয়, ঘুম জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শরীরের প্রত্যেকটি সিস্টেমকে রিফ্রেশ করে, পুনরুজ্জীবিত করে তোলে। যেমন আপনি বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করার পর রিফ্রেশ করেন, ঘুমটাও ঠিক এই রকম। এটাও পুরো শরীর এবং মস্তিষ্ককে রিফ্রেশ করে। তাই পর্যাপ্ত ঘুম সুস্থ জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কম ঘুম বা ইনসোমনিয়া কখনো কখনো মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। তাছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তো আছেই। আজ এই ভিডিওতে ঘুম কম হলে কি হয় অথবা ঘুম কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ সহ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার দেওয়া একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তাহলে চলুন শুরু করি। আজ 21 শতকের তৃতীয় দশকে এসে হার্ট অ্যাটাক, স্থূলতা বা ওবেসিটি বিগত দশকের তুলনায় বেড়েছে কয়েক গুণ। আর এখন এই সব রোগে কম বয়সীদেরকেও ভুগতে দেখা যাচ্ছে। এর একটা বড় কারণ ইনসোমনিয়া বা কম ঘুমানো। কম ঘুমের অনেক কারণ থাকলেও এর প্রধান কারণগুলো হলো ঘুমের পরিবেশ না থাকা। ঘুমানোর জন্য সর্বোত্তম পরিবেশ হচ্ছে অন্ধকার ও শব্দমুক্ত পরিবেশ, কিন্তু যদি এই পরিবেশ না থাকে তাহলে ঘুমের ব্যাঘাত ঘটবে নিশ্চিতভাবেই। ডিজিটাল ডিভাইস। 21 শতকের সবচেয়ে বড় আশীর্বাদ ডিজিটাল ডিভাইস, সেই সাথে অভিশাপও। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় উঠে আসে, ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের স্ক্রিনের নীল আলো মস্তিষ্ক থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করে, আর এই মেলাটোনিন হরমোনটাই ঘুম নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফেইন সেবন। অ্যালকোহল শরীরের স্বাভাবিক ঘুমচক্র স্লিপ সাইকেলকে ভেঙে দেয়, বিশেষ করে REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট, যেটা স্মৃতি, শেখা ও মানসিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ, তা কমে যায়। আপনি কি জানেন ঘুমের অনুভূতি কিভাবে সৃষ্টি হয়? ঘুমের অনুভূতি সৃষ্টির জন্য দায়ী অ্যাডেনোসিন নামক রাসায়নিক পদার্থ, কিন্তু ক্যাফেইন এই অ্যাডেনোসিনকে ব্লক করে, আর তাই ক্যাফেইন গ্রহণ করলে সহজে ঘুম আসে না। গ্লোবাল প্রভাব। আপনার ঘুমের সাথে গ্লোবাল প্রভাব জড়িয়ে আছে। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? কিন্তু বর্তমান গবেষণাগুলোতে ঠিক এমনই সব তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, বদ্ধ ঘরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি হলে ঘুম গভীর হয় না। আর বর্তমানে দিন দিন পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। আর সেই সাথে রাতে তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে অনেকটাই। ওয়ান আর্থ জার্নাল 2022 এর গবেষণা বলে, রাতে গরম বেশি হওয়ার কারণে প্রত্যেক মানুষ বছরে গড়ে 50 থেকে 58 ঘন্টা কম ঘুমায়। আর কিছু গবেষণায় এটাও বলে যে দৈনিক 7 ঘন্টার কম ঘুম স্থূলতা, ডায়াবেটিস, হার্টের রোগ, এমনকি উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধি করে অনেকাংশেই। কিভাবে তাই ভাবছেন? এর উত্তর আপনি পেয়ে যাবেন ভিডিওর এই অংশেই। ঘুমের স্টেজ মোট 4টি। এর মধ্যে 1 ও 2 নম্বর স্টেজ হলো লাইট স্লিপ স্টেজ, যেখানে হার্ট ও ফুসফুস ধীরে ধীরে শিথিল হতে থাকে, কিন্তু একদমই থেমে যায় না, কারণ একদম থেমে গেলে তো মানুষের অস্তিত্বটাই থাকবে না। এই স্তরটাই মূলত হার্ট ও ফুসফুসের বিশ্রাম স্তর। যদি কেউ পর্যাপ্ত সময় এই স্তরে ব্যয় না করে, তবে তার পর্যাপ্ত বিশ্রাম পায় না, যার ফলে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। অতিরিক্ত স্ট্রেস হরমোন ইনসুলিন উৎপাদনে বাধার সৃষ্টি করে, আর সেটাই টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। আর আপনি জানেন কি, কম ঘুমের কারণে আপনার শরীরের গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে, আপনি বেটে হয়ে যেতে পারেন। ঘুমের তৃতীয় স্তর বা ডেল্টা স্তর, যেটা ঘুমের সবচেয়ে গভীর স্তর, আর এই স্তরেই শরীর এবং মস্তিষ্ক সবচেয়ে বেশি পুনরুদ্ধার হয়। শুধু তাই নয়, এই স্তরেই আমাদের শরীর হরমোন উৎপাদন করে,
এর মাঝে গ্রোথ হরমোনও রয়েছে, আর গ্রোথ হরমোন এই শরীরের বৃদ্ধি, কোষের গঠন এবং পুনর্গঠন সম্পন্ন করে। এই সময় যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আমাদের শরীর হরমোন উৎপাদন করতে পারে না, আর তাই আপনিও বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। কখনো কখনো ঘুমন্ত ব্যক্তিকে চোখ নড়াচড়া করতে দেখতে পান, তাই না? তার মানে তিনি ঘুমের চতুর্থ স্তরে আছেন। এই স্তরে আই মুভমেন্ট হয়, আর এই স্তরে শরীর শিথিল থাকে কিন্তু মস্তিষ্ক সক্রিয় থাকে, যেখানে স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কিছুই থাকে না। তবে স্মৃতি সংরক্ষণ এবং মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার হয় এই স্তরেই। তাই এই স্তরে পর্যাপ্ত ঘুম না হলে ভুলে যাওয়ার মতো রোগ সৃষ্টি হতে পারে। আপনি হয়তো দেখে থাকবেন যারা নিয়মিত কম ঘুমায় তাদের অনেকেই ভুলে যাওয়া বা কিছু মনে না থাকা এবং মনোযোগ ধরে রাখতে না পারার মতো সমস্যায় ভুগে থাকেন। এজন্যই পর্যাপ্ত ঘুম প্রত্যেক মানুষের জন্য ভীষণ দরকারি। তাই বিশ্বখ্যাত ঘুম বিশেষজ্ঞ এবং ওয়াই উই স্লিপ বইয়ের লেখক বলেন, ঘুমই হলো একমাত্র সবচেয়ে কার্যকরী উপায় যা প্রতিদিন আমাদের মস্তিষ্ক ও শরীরের স্বাস্থ্যকে রিসেট করতে পারে। এখন আপনি কি কম ঘুমের সমস্যায় ভুগছেন? অনেক চেষ্টা করেও ঘুমের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, কিন্তু সেরা সমাধান খুঁজছেন? তাহলে কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহ পেলে আমি খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে ভিডিও আনব, যা আপনার জীবনকে বদলে দেবে।